কবুতরের মাংস রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো দুটা কবুতর নিয়ে আসা হয়েছে, তো নিচ থেকে জবাই করে নিয়ে আসা হয়েছে। এটা আমি ড্রেসিং করে নিয়ে আসি নাই, ভালো লাগে না খেতে, গরম পানির মধ্যে দিলে তো হাত দিয়ে ছুলছি। আমি উড়ে যাবে দেখে পুরোর মধ্যে পানি দিয়ে দিয়েছি যে না উড়ে, তো পরিষ্কার করে পুড়ে টুড়ে কেটে ধুয়ে তো উঠিয়ে দিলাম রান্না করতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিই নাই, পেঁয়াজ দিয়ে তো গরম মশলা দিয়ে দিলাম, সাদা ফল, কালো ফল, দারচিনি, তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিলাম আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর লবণ আমি আগে একটু দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, ওই জন্য হালকা করে লবণ দিলাম। একটু মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, দিয়ে দিলাম মাংসটা ভাজের উপরে রান্না করব। পাখির মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস, এগুলো যত কষাবেন তত কিন্তু মজা হয়। তো কষাতে দিয়ে দিলাম, পানিটা মরলে আবার কষিয়ে নিব। এভাবে কষাতে কষাতে যখন রান্না হয়ে যাবে, শেষ রান্না করা হাঁসের মাংস, বকের মাংস, যে কোনো পাখির মাংস কিন্তু এভাবেই রান্না করতে হয়, কারণ এগুলোর একটা আলাদা গন্ধ থাকে। কষে কষে রান্না করলে সেই গন্ধগুলো চলে যায়। তো এই তো আমি এই পানিটাও মরে আবার কষে নিব। এই তো রান্না হয়ে গেছে, দারুণ মজার কবুতরের মাংস।